আসসালামু আলাইকুম। আপনি কেন বাংলাদেশের প্রথম কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট এটাকে ইউজ করবেন সেটা সম্পর্কেই আমি কিছু বলবো। আমি নিজস্বভাবে ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি অ্যাপ চালিয়ে দেখছি, তার মধ্যে আমার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি সর্বোত্তম মনে হয়েছে। এদের কলিং ভয়েসটা ভালো, তেমন হয় না, সমস্যাও হয় না, সার্ভারে হয় ঠিক আছে, তারপরেও অন্যদের চেয়ে ভালো। অন্যদের অনেক সময় আপনি ঠিকভাবে কথা বলতে পারবেন না, আপনার আওয়াজটা স্পষ্ট আসবে না, এমন অসুবিধা হয়। কিন্তু আপনার ব্রিলিয়ান্টে এমন সমস্যা আমি কখনো ফেস করি নাই। এই কারণে আমি ব্যক্তিগতভাবে ব্রিলিয়ান্ট ইউজ করি। এবার আসুন, ব্রিলিয়ান্ট আমাকে কি সুবিধা দিচ্ছে। সাধারণত যে কোনো সিম কোম্পানি আপনার 1 পয়সা সেকেন্ড বা 1 মিনিটে 50 পয়সা এর উপরেও কাটে, এর নিচেই কাটে না। কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে আপনি 40 পয়সা যে কোনো লোকাল নাম্বারে কথা বলতে পারবেন এবং SMS করতে পারবেন 20 পয়সায়। আপনি যেভাবে একটি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলবেন, প্রথমে আপনার প্লে স্টোর থেকে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে। যেভাবে আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপে লগ ইন করি, ওইভাবে প্রথমে লগ ইন করা লাগবে। আপনার কাছে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দেওয়ার মাধ্যমে আপনার লগ ইন করা লাগবে। তারপরে সেটিংয়ে যাওয়ার পরে আপনি এনআইডি বলে যে অপশন আছে, এই অপশন থেকে আপনি আপনার এনআইডিটা অ্যাপ্রুভ করে নেবেন। এর মাধ্যমে আপনার একটা নাম্বার দেওয়া হবে, কিছুটা ই সিমের মতন। তো এই নাম্বার দিয়ে আপনার যে কোনো জায়গায় কথা বলবেন, তখন এই নাম্বার দিয়েই কথা হবে। এবার আসি, আমি কথা বলবো তো টাকা ভরবো কীভাবে। এখানে একটা অপশন আছে অ্যাড ব্যালেন্স। আপনি এই অ্যাড ব্যালেন্স অপশন থেকে আপনার বিকাশের মাধ্যমে টাকা ভরতে পারেন। আবার আপনি এজেন্টের মাধ্যমে টাকা ভরতে পারেন। আমি আপনাকে প্রেফার করব এজেন্টের মাধ্যমে টাকা ভরার জন্য, কারণ এজেন্টের মাধ্যমে টাকা ভরলে আপনি পাচ্ছেন 10% বোনাস, অর্থাৎ 20 টাকায় 2 টাকা, 30 টাকায় 3 টাকা, 50 টাকায় 5 টাকা, 100 টাকায় 10 টাকা। যদি 1000 টাকা রিচার্জ করেন, আপনি 100 টাকা পর্যন্ত পাবেন। কিন্তু আপনি যদি বিকাশ থেকে রিচার্জ করেন, তাহলে এই সুবিধাটা পাবেন না। এখন আসি কিভাবে একজন এজেন্টকে আপনি পাবেন। আপনি যখন আপনার সেটিংয়ে যাবেন, তখন দেখতে পাবেন এক্সটেন্ড সার্ভিস বলে একটি অপশন আছে। ওই অপশনে চাপ দেওয়ার পরে নিউ এজেন্ট লোকেটর একটি অপশন আছে, ওখানে চাপ দিলে আপনার জেলার নাম, থানার নাম এবং পোস্ট কোড, অর্থাৎ পোস্ট অফিসের কোডটি চাইবে। আপনি যদি পোস্ট অফিসের কোডটাও দেন বা থানার নামও দেন, তাহলে ওরা যে এজেন্টগুলো আছে ওই থানায়, সেই এজেন্টগুলোর নাম শো করবে। বিশেষ করে পোস্ট কোডটা দিলে এটা হয়, কিন্তু জেলার নাম দিলে এবং জেলার নাম দিলে থানার নামও দেওয়া লাগে। তো আপনি যেই অঞ্চলে বাস করেন, সেই অঞ্চলের এজেন্টের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারেন। এখন আসুন, আমি এজেন্টের মাধ্যমে যে টাকা ভরবো, তার কাছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা যাই ভরি না কেন, সে আমার টাকা মেরে দেবে না, এমন কোনো নিশ্চয়তা আছে কি? বিষয়টি হচ্ছে গিয়ে, ব্রিলিয়ান্ট আপনার এনআইডি অ্যাপ্রুভ করার মাধ্যমেই আপনার অ্যাকাউন্টটি খোলে। তো আপনি যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন, সেই অভিযোগটা গ্রহণ করা হবে। এখন আসুন, আপনি কেন আমার কাছ থেকে রিসার্চ করবেন। আমি একটি এজেন্ট,
আপনি আপনার টাকাটা নিশ্চিন্তে আমার হাতে দিতে পারেন এবং দেওয়ার কয়েক সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যেই আপনি আপনার ব্যালেন্সে কাঙ্ক্ষিত টাকা পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি ইমো, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে আপনার প্রশ্নটি করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।